স্বাগতম সবাইকে আমাদের পরবর্তী ক্লাসে। সো আজকে আমরা আমাদের এই 6.2 থেকে বেশ কয়েকটা এক্সাম্পল সলভ করে ফেলবো। আমাদের বোর্ডে 4টা এক্সাম্পল দেখা আছে, সবগুলোই একদমই ছোট্ট লেভেলের, মানে এগুলো যদি বোর্ডে আসে হয় ক নাম্বারের জন্য আসবে, না হয় এমসিকিউর জন্য আসবে, ওই লেভেলের প্রশ্ন দেওয়া আছে। প্রথমটা কি বলছে দেখো তো, যদি সাইন থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 হয়, তাহলে দেখাও যে কজ স্কোয়ার থেটা প্লাস কস টু দি পাওয়ার 4 থেটা ইকুয়াল টু নাকি 1 হবে। কি দেওয়া আছে? সাইন থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। আমাকে ওইটুকুর মান বের করতে হবে। তাহলে কাজ করি আমরা গিভেন থেকে আগাই তো। আমাদের প্রথম ম্যাথটার সলিউশন কি কি দেওয়া আছে ভাই? দেওয়া আছে হচ্ছে সাইন থেটা প্লাস এটা, তো এটাকে আমি ওই পারে পাঠাই দিই, তাহলে কেমন হবে দেখো তো, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা হয়ে যাবে না? এই যে এই সাইন স্কোয়ারকে আমি ওই পারে পাঠাই দিলাম, কিন্তু আমরা তো জানি সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার মিলে 1 হয়। সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু যেহেতু 1 হয় ভাই, বুঝতেই পারতেছো এটা কত হয়ে যাবে? কজ স্কোয়ার হয়ে যাবে না? তার মানে এই পার্টটুকু আর কিছুই না, এটা হচ্ছে গিয়ে কিন্তু ভাই কজ স্কোয়ার থেটা। তার মানে সাইন থেটা এবং কজ স্কোয়ার থেটা কি একই কথা। এইবার আমরা আমাদের লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইডটাকে লিখে ফেলি। লেফট হ্যান্ড সাইড কি বুঝছিল ভাই? কজ স্কোয়ার থেটা প্লাস কস টু দি পাওয়ার 4 না? দেখো তো কস টু দি পাওয়ার 4 কে কেমন লেখা যায়? কজ স্কোয়ার থেটা তার স্কোয়ার। হ্যাঁ অবশ্যই লেখা যায়। এমন কেন লিখলাম? কারণ আমরা এই কজ স্কোয়ার থেটার মান জানি। কজ স্কোয়ার থেটার মান কত ছিল? সাইন থেটা। এই যে দেখো কজ স্কোয়ার থেটার মান কি ছিল? সাইন থেটা। তাহলে এই কজ স্কোয়ারের জায়গায় কি লিখবো? সাইন থেটা লিখবো। এই কজ স্কোয়ার মানে কি? আবারও সাইন থেটা, তার আবার স্কোয়ার আছে, তার মানে কি আসলো? সাইন স্কোয়ার থেটা আসলো না? এই যে জাস্ট মানটা বসাই দিছি, জাস্ট কজ স্কোয়ারের মানটা বসালাম। এখন একটু খেয়াল করে দেখো, আমার তো প্রশ্নে বলাই ছিল সাইন থেটা প্লাস সাইন স্কোয়ার কত হবে? 1 হবে। তো এটা কি ইকুয়াল টু ভাইয়া 1 না? এটা প্রশ্নে দেওয়া ছিল, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। কিন্তু আমাকে এই ব্যাপারটাই প্রমাণ করতে বলছিল। ওকে, তাই খুবই ছোট্ট একটা জিনিস। তাহলে একদম একই মেথডে আমাদের পরবর্তী এক্সাম্পলটা 2 নাম্বারটা, এই ছিল আমাদের 1 নাম্বার। 2 নাম্বারও ভাইয়া আমাদের যে দেওয়া আছে, আমরা এখান থেকে আগাবো। কি দেওয়া আছে? যে সাইন স্কোয়ার থেটা প্লাস সাইন টু দি পাওয়ার 4 থেটা ইকুয়াল টু 1। তাহলে আমরা আবারও লিখি ভাই, দেখো তো। তাহলে সাইন স্কোয়ারকে কি লেখা যায়? দেখো সাইন স্কোয়ার প্লাস সাইন টু দি পাওয়ার 4 মিলে হচ্ছে 1। একটু দেখো, দেওয়া আছে সাইন স্কোয়ার থেটা, আমি সাইন টু দি পাওয়ার 4টাকে ওই পারে পাঠিয়ে দিচ্ছি। তাহলে কত হচ্ছে? 1 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থেটা। তুমি এটাও করতে পারতো, অন্য কাজটাও করতে পারতো, বাট থাকুক, এভাবেই থাকুক, সমস্যা নেই। এবার আমাদের গিভেন লাইন থেকে আমরা আসি। আমাদের লেফট হ্যান্ড সাইড, ওইখানে কি দেওয়া আছে? tan টু দি পাওয়ার 4, তো আমি এটাকে একবারে ভাবে ভেঙে ফেলি। tan টু দি পাওয়ার 4 মানে হচ্ছে সাইন টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 4 মাইনাস সেক স্কোয়ার মানে হচ্ছে 1 বাই কস স্কোয়ার থেটা। ঠিক আছে, এবার আমরা লসাগু করে ফেলি। এবার আমরা যদি লসাগু করে ফেলি, দেখো কত আসতেছে? কস টু দি পাওয়ার 4 থেটা, এখানে সাইন টু দি পাওয়ার 4 থেটা থাকবে, মাইনাস দেখো এখানে কজ স্কোয়ার ছিল, তো তাহলে কজ স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, থাকবে হচ্ছে কজ স্কোয়ার থেটা। এমন না ভাইয়া? কজ স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই হবে। আচ্ছা, বেটার হয় কি ভাইয়া আমরা এভাবে না করতাম, আমরা যেটা ভালো হতো আগেরটা করলে বেশি সহজ হতো, যে ভাই আমরা এই সাইন টু দি পাওয়ার 4কে রাখি, তো আমরা সাইন টু দি পাওয়ার 4টাকে এখানে রেখে দিই। আর এই 1 তো 1 আছে, 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, বুঝতেই পারছো কত হয়ে যাবে? এটা কিন্তু ভাই কজ স্কোয়ার থেটা হচ্ছে। তার মানে কজ স্কোয়ার থেটার কিছুই না, এটা কত? সাইন টু দি পাওয়ার 4 এর সমান। তাহলে এই কজ স্কোয়ার মানে আর কিছুই না, সাইন টু দি পাওয়ার 4। তাহলে সাইন টু দি পাওয়ার 4 থেটা উপরে মাইনাস আবারও সাইন টু দি পাওয়ার 4 থেটা ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 4 থেটা। একটু দেখো, সাইন টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 0। আমাকে ভাই এই মানটুকু বের করতে বলছে, সুতরাং এর উত্তর কত হবে ভাই? এর উত্তর একটা সুন্দর 0 চলে আসবে। বুঝা গেল? তাহলে এগুলো ভাই একদম ডাল ভাত প্রশ্ন কিন্তু। তাহলে ভাই ভিডিওটা পজ করে কোশ্চেন নাম্বার 1 এবং 2টা আমরা একটু তুলে নিই। আশা করি তুলে ফেলছো। এবার ভাইয়া আমি এগুলো মুছে ফেলতেছি 1 এবং 2কে, এটার আমার প্রয়োজন নেই। এখন আমাদের কি বলছে 3 নাম্বার কোশ্চেনে? দেখো তো, বলছে যে 5 কোসেক স্কোয়ার থেটা মাইনাস 9 কট স্কোয়ার থেটা ইকুয়াল টু 3 হলে দেখা হচ্ছে ট্যান থেটা ইকুয়াল টু প্লাস মাইনাস √2। এটা কিন্তু ভাই √2। হ্যাঁ, তাহলে কি করা যায়? আমি গিভেন থেকে আঁকাবো, এখান থেকে তাকানোর কিছু লাভ নাই, আমার এখান থেকে আঁকাতে হবে। তাহলে আমাদের 3 নাম্বারটার সলিউশন দেশে হচ্ছে ভাইয়া 5 কোসেক স্কোয়ার থেটা, 5 কোসেক স্কোয়ার থেটা মাইনাস 9 কট স্কোয়ার থেটা ইকুয়াল টু 3। যখনই আমরা কোসেক এবং কট দেখতেছি, মাথায় কোনো সূত্র ঘুরতেছে? অবশ্যই ঘোরা উচিত কিন্তু ভাইয়া। এটা আমরা 9 টেনেই পড়ে আসছি, কোসেক স্কোয়ার থেটা মাইনাস কট স্কোয়ার থেটা কত হয়? 1 হয় কিন্তু। তাহলে এই সূত্রে ফেলার জন্য দেখো,
কোসেকের সহগ যা, কটের সহগ কি মাইনাস, তা লাগে না? তো এক কাজ করে ফেলি আমরা ভাইয়া, এখানে প্রথমটাকে ভাঙবো না, প্রথমটা এমনই থাকবে 5 কোসেক স্কোয়ার থেটা মাইনাস এই 9, তো এটাকে কি এমন লেখা যায় না 5 কট স্কোয়ার থেটা মাইনাস আবার 4 কট স্কোয়ার থেটা, দেখো বিয়োগ করে তো 9 আছে, ইকুয়াল টু 3। আশা করি এইটুকু ক্লিয়ার। এবার এই প্রথম দুই টার্ম থেকে যদি আমরা 5 কমন নিই, 5 কমন নিলাম, আর কি পড়ে থাকে কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, মানে 1 পড়ে থাকে কিন্তু, মাইনাস অফ 4 কট স্কোয়ার থেটা ইকুয়াল টু 3। এবার দেখো 5 একে 5 বিয়োগ 3 থাকে হচ্ছে 2, 2 ইকুয়াল টু 4 কট স্কোয়ার, ওই পারে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 4 কট স্কোয়ার, সরি কট স্কোয়ার থেটা, 4 কট স্কোয়ার থেটা। এবার কি করতে পারি ভাইয়া, আমি দেখো 4 দিয়ে ভাগও করতে পারি, তাহলে ভাগ করলে এখানে হাফ থাকে, 4 দিয়ে ভাগ করে দিলে হাফ থাকে, 2/4 তো হাফ থাকবে, ইকুয়াল টু কট স্কোয়ার থেটা। এইবার ভাইয়া দুই পাশে আমি উল্টা দিই, কারণ কট স্কোয়ার উল্টা হচ্ছে ট্যান স্কোয়ার, যদি দুই পাশে কি ফ্লিপ করে দিই, এই কট স্কোয়ারটা হয়ে যাবে ট্যান স্কোয়ার, কট স্কোয়ারটা হয়ে যাবে ট্যান স্কোয়ার থেটা, এখানে তো ফ্লিপ করবো, ফ্লিপ করলে এটা 2 হয়ে যাবে। এখন জাস্ট দুই পক্ষে বর্গমূল করলেই আমার প্রমাণ ডান, ট্যান থেটা ইকুয়াল টু প্লাস মাইনাস √2, এটাই তো প্রমাণ করতে বলেছিল। দেখো 3 নাম্বারটা প্রুফ হয়ে গেছে। তাহলে ভাই এটা একটু উঠায় ফেলি, আর 4 নাম্বারটা আমরা একটু নিজে ট্রাই করি আগে। 4 নাম্বারটা ভাই কুয়েটা আসছে, সুন্দর একটা প্রশ্ন। আপনাকে বলতে হচ্ছে কি cos x কে শুধুমাত্র cot x দিয়ে প্রকাশ করতে, মানে cos x ইকুয়াল টু কটের সামথিং, অন্য কোনো সাইন কট সাইন ট্যান এগুলো থাকবে না, শুধুমাত্র কি থাকবে কট থাকতে হবে। ওকে, সো ভাইয়া 3 নাম্বারটা বোঝানোর পরে 4 নাম্বারটা একটু নিজেরা ট্রাই করো, আশা করি ট্রাই করছো। এবার আমি আমাদের 3 নাম্বারটা মুছে ফেলতেছি, এবার 4 নাম্বারটা করে দিচ্ছি। হ্যাঁ, আমাদের 4 নাম্বারটা আমরা করে দিচ্ছি, খেয়াল করো কি বলছে, কট cos x কে কট এর মাধ্যমে লিখতে হবে। তাইলে আমরা দেখি ভাই আমাদের কি আছে cos x, দেখো তো cos কে কেমন লেখা যায়, আমার তো কট বানাইতে হবে, আর আমরা জানি কট নিয়ে আমাদের কয়েকটা বেসিক সূত্র আছে। এক হচ্ছে cot x মানে হচ্ছে 1/tan x, এটা মানে হচ্ছে ভাই cos x বাই sin x, কিছু বেসিক ব্যাপার থাকে। আবার জানি আমরা cosec স্কোয়ার x মাইনাস cot স্কোয়ার x কত আসে 1 আসে, কিন্তু এই বেসিক সূত্রগুলোকে কাজে লাগাতে হবে আমাকে। তাহলে দেখো আমরা কি করতে পারি, যেহেতু cos কে sin দিয়ে ভাগ করলে cot চলে আসে, আমরা এখানেই পরবর্তী লাইনে sin দিয়ে ভাগ করব, কিন্তু ভাগ করলেই তো হবে না, আবার গুণও তো করতে হবে, তাহলে এখানেও কি হবে sin x লিখতে হবে। তাহলে আমার এই পার্টটুকু তো ভাগ cot চলে আসছে, কিন্তু এই পার্টটুকু তো আর cot নাই, তাহলে সাইনকে কিভাবে কট বানানো যায়। দেখো সাইনের সাথে কিন্তু ভাই ডিরেক্টলি কোসেকের একটা সম্পর্ক আছে, সাইন মানে হচ্ছে 1/cosec x, এটুকু ক্লিয়ার। এখন আবার এই কোসেক থেকে দেখো তো তুমি কট বানাতে পারো কিনা, দেখো এখান থেকে লেখা যায় না ভাইয়া কোসেক x ইকুয়াল টু, যে এই পার্টটুকু তো 1 আছে, এই পার্টটু দিয়ে গেল গা যোগ হয়ে যাবে, যোগ হয়ে cot স্কোয়ার x, বাট এখানে যে স্কোয়ার ছিল আমি রুট করলে ভাই এমন হবে প্লাস মাইনাস। তাহলে আমি এবার ডিরেক্টলি এই কোসেক x কে কনভার্ট করে ফেলবো, তাহলে উপরে হচ্ছে cot x, নিচে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস √1 প্লাস cot স্কোয়ার x, 1 প্লাস cot স্কোয়ার x। এই তো ব্যাপারটাকে বোঝা গেল। এই ম্যাথটা কিন্তু এটা একটা এমসিকিউর প্রশ্ন ছিল, এটা কুয়েট আসছিল। সো আশা করি 4টা আমরা খুবই সিম্পল প্রশ্ন ঝটপট করতে পারলাম। আমরা এবার আরও 4টা এক্সাম্পল দেখে ফেলবো। সো প্রথম এক্সাম্পল 2টা ভাইয়া তোমরা 9-10 অবশ্যই করে আসছো, তাই আমি একটু জাস্ট ঝটপট করে ফেলবো। যে প্রমাণ করো যে এই পার্টটু ইকুয়াল টু এটা সমান হবে, যে √1 প্লাস cos x বাই 1 মাইনাস cos x নাকি cosec x প্লাস cot x এর সমান হবে। তাহলে ভাই এটা কীভাবে করতে হয় দেখে ফেলি একটু ঝটপট। আমাদের 1 নাম্বারটার সলিউশন। সো আমরা ফার্স্টে করবো কি, যে লেফট হ্যান্ড সাইডটা লিখবো, আমাদের দেওয়া আছে কোনটা, লেফট হ্যান্ড সাইড হচ্ছে √1 প্লাস cos x বাই 1 মাইনাস cos x। সো এই জাতীয় অঙ্ক থাকলে ভাইয়া তোমার ফার্স্ট কাজ হচ্ছে তুমি হরে যা আছে তুমি এইটার অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করবা। ভাই ব্যাপারটা বুঝি নাই, ব্যাপারটা হচ্ছে কি আগে আমি এটাকে লিখি 1 প্লাস cos x আর হচ্ছে 1 মাইনাস cos x। বললাম কি এখানে যা থাকবে নিচে এইটার অনুবন্ধী, তার মানে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, ওটাকে বলা হয় অনুবন্ধী। এটার অনুবন্ধী দিয়ে তুমি লবহরকে গুণ করবা। সো এটা থাকলে আমি লবহরকে এটা দিয়ে মাল্টিপ্লাই করবো, 1 প্লাস cos x
এখানেও আমি 1 প্লাস কজ এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো। দেখো তো কোনো চেঞ্জ হয়েছে? কাটাকাটি করলে তো আগেরটাই আছে। বাট আমার এভাবে করে বেনিফিট কী হলো, দেখো উপরে কিন্তু সেম জাতীয় জিনিস আছে। এমন লিখতাম রুট ওভার অফ, মনে করো এম ইন্টু এম, এটা মানে এরকম না ভাই রুট ওভার অফ এম স্কোয়ার, তাহলে এই স্কোয়ার রুট কাটা যেত, থাকতো হচ্ছে শুধুমাত্র উপরেরটা। তার মানে ব্যাপারটা কেমন হয়ে গেল, উপরে ভাই এমন হয়ে গেছে 1 প্লাস কজ এক্স, আর নিচে কত হচ্ছে দেখো তো, নিচে কিন্তু রুট রয়ে গেছে। রুট ওভার অফ দেখো সূত্র কোনটা পড়ে, এ মাইনাস বি এ প্লাস বি, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 স্কোয়ার তো 1 মাইনাস বি স্কোয়ার বলতে কজ স্কোয়ার এক্স। উপরে ভাইয়া 1 প্লাস কজ এক্স তো আছে, আর নিচে হচ্ছে গিয়ে দেখো রুট ওভার অফ 1 মাইনাস কজ স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার, সাইন স্কোয়ারের রুট করলে সিম্পলি সাইন পড়ে থাকবে কিন্তু, আর 1 বাই সাইন মানে হচ্ছে কোসেক, প্লাস কজ বাই সাইন হচ্ছে ভাই কট। একটু খেয়াল করে দেখো, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তার মানে কি প্রমাণিত। এগুলো ভাই একদমই ডাল ভাত প্রশ্ন, হুবহু সেম মেথডে তুমি কি পরেরটা করতে পারো। এটা আমি আর করে দিচ্ছি না, তোমরা করবা কি এখানে লবহরকে 1 মাইনাস সাইন থার্টি দিয়ে মাল্টিপ্লাই করবা। ওকে, তাহলে এটা তো হয়ে গেল। আমরা ভাই এবার এই আমাদের একটা মুছে ফেলি, 1 নাম্বার কোশ্চেনটা, এটা খুব সহজ ছিল। এবার আমাদের 3 এবং 4, এর মধ্যে 3 নাম্বারটা ভাই কিন্তু বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো 3 নাম্বারটা মোটামুটি বেশি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা অনেকবার আসছে, অনেক জায়গাতে আসছে। যেমন যদি বলি ভাই ডুয়েট ভর্তি পরীক্ষায়, এই ম্যাথটা একবার ডুয়েট ভর্তি পরীক্ষায় আসছিল। এনিওয়ে, তাহলে আমরা কিভাবে করতে পারি, দেওয়া আছে ভাইয়া, আমি 2 নাম্বার থেকে যদি আঁকাতাম, দেওয়া আছে আমাদের সলিউশনের মধ্যে সাইন থেটা প্লাস ট্যান থেটা মিলে হচ্ছে এম, আর সাইন থেটা ট্যান থেটা মাইনাস সাইন থেটা ইকুয়াল টু এন, তাহলে এই পার্টটুকু ইকুয়াল টু এটা প্রমাণ করতে হবে। তাহলে ভাই আমরা আগাচ্ছি হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে। লেফট হ্যান্ড সাইড হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, আর এম মানে কোনটা ভাই, এম মানে হচ্ছে এই পুরোটা ট্যান থেটা প্লাস সাইন থেটা, ট্যান থেটা প্লাস সাইন থেটা, এই এম তার স্কোয়ার, মাইনাস এন বলতে কোনটা, এই পরেরটা ট্যান থেটা মাইনাস সাইন থেটা। এখন দেখো কোনো সূত্র কি পড়ে, একটু 9-10 আমরা রিকল করি, 9-10 এর পড়াশোনা ভাইয়া, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। একটু মনে করে দেখো, এটা কিন্তু ভাইয়া 4ab ছিল, যদি প্লাস থাকতো সূত্র হইতো 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর মাইনাস থাকলে 4ab হবে। তাহলে সূত্র হবে কত, 4ab, এ এর জায়গায় এখানে আছে ট্যান থেটা, আর বি এর জায়গাতে আছে হচ্ছে কি সাইন থেটা। প্রমাণের ভাগ কাছাকাছি আসছে, কিন্তু ফুল প্রমাণ কিন্তু আসে নাই। তুমি দেখো প্রমাণে ভাই 4 আছে, 4 আসছে, কিন্তু রুটটুকু আনতে হবে। তাই একটা কাজ করি, যেহেতু প্রমাণে ভাইয়া রুট আছে, আমি একটা রুট দিয়ে দিই এখানে। সো রুট দিলে এমন কি লেখা যাবে না, ট্যান স্কোয়ার থেটা সাথে হচ্ছে কি সাইন স্কোয়ার থেটা। দেখো ওই যে রুট করলে তো আগেরটা চলে আসবে আবার। এমন করে অ্যাডভান্টেজ কী পাচ্ছি, আমরা এটা মুছে ফেলি, এটার প্রয়োজন নেই। 4 এর জায়গায় 4, সমস্যা নেই। রুট ওভার অফ ট্যান স্কোয়ার, তো ট্যান স্কোয়ারকে ভাঙলে এমন আসে ভাইয়া সাইন স্কোয়ার থেটা বাই কজ স্কোয়ার থেটা, আর নিচে আসে হচ্ছে সাইন স্কোয়ার, এটাকে কেমন লেখা যায় না, 1 মাইনাস কজ স্কোয়ার থেটা, অবশ্যই লেখা যায়। এবার মাল্টিপ্লাই করে দেবো, যদি মাল্টিপ্লাই করি 4, যদি মাল্টিপ্লাই করবো 1 দিয়ে মাল্টিপ্লাই করলে সে হুবহু থাকবে, এটাই থাকবে সাইন স্কোয়ার থেটা বাই কজ স্কোয়ার থেটা, মাইনাস এখানে মাল্টিপ্লাই হবে এই কজ স্কোয়ার কাটা থাকবে, পড়ে থাকবে হচ্ছে শুধুমাত্র সাইন স্কোয়ার থেটা। আর দেখো ভাইয়া 4 রুট ওভার অফ, এটা কি ছিল ট্যান স্কোয়ার হয়ে গেছে না, আবারও ট্যান স্কোয়ার থেটা মাইনাস পরেরটা হচ্ছে সাইন স্কোয়ার থেটা। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে, তার মানে এ প্লাস বি এ মাইনাস বি, সেটা কেমন হয়ে যাবে 4 রুট ওভার অফ এ প্লাস বি এ মাইনাস বি, ট্যান থেটা প্লাস সাইন থেটা ইন্টু ট্যান থেটা মাইনাস সাইন থেটা। এবার 4 এর জায়গায় 4 রুট ওভার অফ, এই পার্টটুকু কিন্তু আমাদের এম ছিল, এই পার্টটুকু আমাদের এন ছিল, সুতরাং এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ম্যাথটা আমরা প্রমাণ করে ফেলছি বা দেখায় ফেলছি, দেখাইতে বুঝলো তার মানে শৌড হলো। তাহলে এই হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নটা, এটা মোটামুটি ভালো একটা প্রশ্ন। আচ্ছা, যদি আমাদের এই ম্যাথটা হয়ে যায়, আমাদের পরবর্তী একটা এক্সাম্পল আমরা দেখে ফেলতে পারি। এটা হচ্ছে ট্যান থেটা ইকুয়াল টু বি বাই এ হলে এই পার্টটুকুর মান বের করতে হবে। তুমি টেকনিক্যালি না আগালে এটা আটকা যাবা বা একটু হলে কষ্ট হবে। হ্যাঁ, সো আমরা দেখি কীভাবে আগানো যায়। আমার গিভেন লাইন থেকে আমরা আগাবো। আমাদের সলিউশন দেওয়া আছে ট্যান থেটা ইকুয়াল টু বি বাই এ, ট্যানকে ভেঙে ফেলি সাইন থেটা বাই কস থেটা। কেন ভাঙতেছি ভাইয়া, প্রমাণে দেখো সাইন এবং কজই আছে, তাই ভেঙে ফেললাম। ভেঙে ফেলে কত আসে, বি ডিভাইডেড বাই এ আসছে। এই যে ট্যানের জায়গায় এটা লিখলাম, ডান পক্ষ হুবহু সেম। এবার তুমি একটু হয়তো প্যাটার্নটা খেয়াল করতে পারতেছো,
এখানে কিন্তু ভাইয়া এই কজ মাল্টিপ্লাই হয়েছে এ দিয়ে, সাইন মাল্টিপ্লাই হয়েছে বি দিয়ে, দেন ভাইয়া যোজন বিয়োজন ব্যাপারটা করছে মনে হচ্ছে না, একবার যোগ আছে একবার বিয়োগ আছে। তাই আমরা যেটা ফার্স্টে করবো, দেখো এই পার্টটা কিন্তু ভাই উপরে আছে বা প্রথমে আছে এবং সে যোগ আকারে আছে, তাই আমরা প্রথমেই ভাইয়া লাইনটাকে ফ্লিপ করে দিই, এটাকে ফ্লিপ করে দিই, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। প্রথমে এটাকে উল্টাই দিলে ভাইয়া ফার্স্টে আসে কত, কস থেটা ডিভাইডেড বাই সাইন থেটা, এখানে তো ফ্লিপ করতে হবে এ বাই বি। এবার দেখো কজের সাথে ভাই কি মাল্টিপ্লাই আছে, এ মাল্টিপ্লাই আছে কিন্তু, আর সাইনের সাথে ভাই বি মাল্টিপ্লাই আছে। তাহলে আমি করি কি, এই কজের সাথে ভাই এ মাল্টিপ্লাই আছে, তার মানে আমরা এবার এই সমীকরণটাকে উপরে এ দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানে এ দিয়ে মাল্টিপ্লাই করব, এখানেও এ দিয়ে মাল্টিপ্লাই করব, আর সাইনের সাথে যেহেতু বি আছে নিচে বি দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে এখানেও মাল্টিপ্লাই হয়ে যাবে। ব্যাপারটা আশা করি বুঝে গেছে। এখন আর কিছুই না, উপরে দেখো যোগ মানে কি, যোজন করছে, নিচে বিয়োজন করছে, আমরা এখানে সেম কাজ করে ফেলি। তাহলে এ কস থেটা প্লাস বি সাইন থেটা ডিভাইডেড বাই এ কস থেটা মাইনাস বি সাইন থেটা, যোজন বিয়োজন আর কি, তাই না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো এটাই হচ্ছে আমাদের ফাইনাল উত্তর। ম্যাথটা কিন্তু খুবই সিম্পল, কিন্তু এটা অনেকেই আটকে গেছে, আমি দেখছি এই ম্যাথটা অনেকেই ভাবে কনফিউজ হয়ে যায় কীভাবে আগাবো। ওকে, তাহলে এই ছিল আমাদের পরবর্তী আরও 4টা এক্সাম্পল, আমাদের 6.2 থেকে সর্বশেষ 4টা এক্সাম্পল। সো এবার দেখো কি বলা আছে, আর এই 4টা এক্সাম্পল ভাই বাকিগুলোর তুলনায় একটু বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যদি এই অধ্যায় থেকে ম্যাথ আসে নর্মালি ভাই এগুলার ইম্পর্টেন্সটা বেশি, এগুলা আর আমার আগে করা 3 নম্বর অঙ্কটা, ঠিক আছে, ওগুলাই পরীক্ষায় মেনলি বেশি আসে। এদের মধ্যে বলে রাখা ভালো ভাই, এই জাতীয় একটা অঙ্ক, একই জাতীয় আর কি, এই জাতীয় একটা অঙ্ক আমাদের সময় বইয়ের ভর্তি পরীক্ষায় আসছিল, আর এই পরের জাতীয় অঙ্কটা ভাই বোর্ডে আসে, উপরেটাও বোর্ডে আসছে, তুমি বই খুলেই পাবা। এনিওয়ে এই ম্যাথ কিন্তু 9, 10 করছো তোমরা, দেখবা হায়ার ম্যাথে মোস্ট প্রবলি 11 নাম্বার নামে একটা অঙ্ক ছিল, এটা সম্ভবত সেই অঙ্কটা। এনিওয়ে আমরা করে ফেলি যে এ কস থেটা মাইনাস বি সাইন থেটা ইকুয়াল টু সি হলে তোমাকে দেখাইতে হবে যোগ থাকতো তখন নাকি এমন হবে। এই ব্যাপারটা কিভাবে করা যায়, আবারও দেখো ভাইয়া, এ কস থেটা মাইনাস বি সাইন থেটা ইকুয়াল টু সি হলে প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা। তাহলে আমরা এখান থেকে আগাবো আমাদের গিভেন লাইন থেকে, আর একটু খেয়াল করে দেখো ভাই প্রমাণের মধ্যে কিন্তু সি স্কোয়ার করছে, তার মানে বুঝতেই পারো আমরা করবো কি, এই লাইনটাকে বর্গ করে দিব। তাহলে যে লাইনটা আছে আমি ওখান থেকে আছি, আমাদের গিভেন লাইন, গিভেনটা হচ্ছে এ কস থেটা, আমাদের সলিউশনের মধ্যে দেওয়া লাইনটা কি ছিল দেখো তো, প্রশ্নের দেওয়া লাইন, মাইনাস বি সাইন থেটা বর্গ করে দিলে এখানেও বর্গ হয়ে যাবে। এবার দেখো এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে এই স্কোয়ার বলতে এটা সহ কিন্তু, প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার থেটা মাইনাস 2ab, এ বলতে এইটা, বি বলতে এইটা, পরে কি সাইন থেটা কস থেটা তো আসেই, তাহলে সাইন থেটা কস থেটা, আশা করি বোঝা যাচ্ছে, ইকুয়াল টু এখানে বর্গ করলাম সি স্কোয়ার। এরপরে কি করা যায়, জাস্ট তোমাকে একটু মনে রাখতে হবে, তুমি কজ স্কোয়ারকে ভাঙবা সাইন স্কোয়ারকে ভাঙবা, কীভাবে ভাঙবা ভাইয়া, এই যে এই স্কোয়ার, কজ স্কোয়ার মানে হচ্ছে কি 1 মাইনাস সাইন স্কোয়ার, আর সাইন স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার, আর এখানে যা আছে হুবহু তাই বসবে, 2ab সাইন থেটা কস থেটা ইকুয়াল টু সি স্কোয়ার। এইবার দেখো মাল্টিপ্লাই করলে এই স্কোয়ার হচ্ছে, পরে মাইনাস অফ এ স্কোয়ার সাইন স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এই স্কোয়ার আমি একটু গ্যাপ রাখি, পরে এ স্কোয়ার সাইন স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, পরে কত হচ্ছে বি স্কোয়ারটা হচ্ছে, এটাকে আমি আগে লিখে ফেলি, প্লাস বি স্কোয়ার লিখলাম, পরে মাইনাস বি স্কোয়ার কজ স্কোয়ার থেটা মাইনাস 2ab সাইন থেটা কস থেটা, এটা কস ছিল, 2ab সাইন থেটা কস থেটা ইকুয়াল টু সি স্কোয়ার। এবার দেখো প্রমাণের মধ্যে কি করছে ভাইয়া, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাই ডান পক্ষের সি স্কোয়ারকে আমি টান দিয়ে বাম পক্ষে নিয়ে আসি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু, এই বাকি নেগেটিভ পার্টগুলোকে আমি ওই পারে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এই এ স্কোয়ার সাইন স্কোয়ার, একটা খেয়াল করো একটু, আমি তো এখানে কমন নিয়ে ফেলতাম মাইনাসটাকে, দেখো কি হতো, এটা এ স্কোয়ার, এটা প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে কি 2ab হতো না, তুমি একটু চিন্তা করলেই বুঝবা এই ব্যাপারটা আর কিছুই না, এটা ওই পারে গিয়ে এমন হয়ে যাবে, তা হচ্ছে এ সাইন থেটা প্লাস বি কস থেটা তার স্কোয়ার হবে। এটা আশা করি ব্যাখ্যা দেওয়া তেমন কিছু নাই, সূত্র পড়বে জাস্ট। এখন তুমি দুই পক্ষে বর্গমূল করে দিলেই ভাই প্রমাণটা মিলে যাবে। দেখো তুমি এখানে বর্গমূল করলেই সুন্দর মতো প্রমাণ চলে আসবে, তাহলে যে বর্গমূল করলে এখানে প্লাস মাইনাস রুট বসবে, তো ওটা তোমরা নিজেরা করে নিও। তাহলে ভাই আমাদের এই প্রথম অঙ্কটাও কিন্তু হয়ে গেল। এবার আমাদের পরবর্তী খুব ইম্পর্টেন্ট কিছু অঙ্ক,
এটাতে আসি, ঠিক আছে? তাহলে এটা মুছে ফেলতেছি আমি এবার এটাকে মুছে ফেলতেছি। আচ্ছা, এবার দেখো আমাদের ম্যাথটা কী ছিল। 2 নম্বর ম্যাথটা হচ্ছে গিভেন দ্যাট সাইন আলফা প্লাস কোসেক আলফা, এটা হচ্ছে 2। এই যে সাইন আলফা এবং কোসেক আলফা যোগফলটা হচ্ছে 2। তাহলে প্রমাণ করো সাইন টু দি পাওয়ার এন আলফা কোসেক টু দি পাওয়ার এন আলফা নাকি 2 হবে। এটাও 2 হলে কি ওইটাও 2 হবে। তো কেমন হইতে পারে দেখি তো। আমরা একটু এই কোসেককে ভাঙা ট্রাই করি তো ভাইয়া। কোসেক মানে কি 1/sin হয়ে যায় ইকুয়াল টু 2। এবার লসাগু করি, সাইন আলফা এখানে পেলে সাইন স্কোয়ার হয়ে যাবে প্লাস 1 ইকুয়াল টু 2। দেখো এই 2 দিয়ে মাল্টিপ্লাই হবে 2 সাইন আলফা, এদিকে আনলে নেগেটিভ হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা কিন্তু এমন হচ্ছে 2 সাইন স্কোয়ার আলফা, এটা মাল্টিপ্লাই হলে 2 সাইন আলফা হবে, বাম পক্ষে নিয়ে আসবো -2 সাইন আলফা। আর এই 1 তো আগে থেকেই ছিল, কোনো সূত্র পড়ে? এই দেখো এই স্কোয়ার -2ab + b স্কোয়ার, এটা কিন্তু এমন হয়ে গেছে ভাইয়া সাইন আলফা -1 তার স্কোয়ার ইকুয়াল টু 0। তো বুঝতেই পারতেছো ভাইয়া সাইন আলফা আসলে কত হবে 1 হবে। আর যেহেতু সাইন আলফা 1 আসছে, কোসেক মানে কত ছিল 1/sin আলফা, ওইটাও তো 1, তার মানে কোসেকটাও কিন্তু ভাইয়া 1 আসতেছে। কারণ সাইন আলফাকে 1 পেয়ে গেলাম, কোসেককেও 1 পেয়ে গেলাম। এবার কি দেওয়া ছিল ভাই, লেফট হ্যান্ড সাইডটাতে আসি, আমাদের লেফট হ্যান্ড সাইড ওইখানে বলছে সাইন টু দি পাওয়ার n প্লাস কোসেক টু দি পাওয়ার n, সাইন টু দি পাওয়ার n আলফা প্লাস কোসেক টু দি পাওয়ার n আলফা। দেখো সাইনের ভ্যালু তো 1ই ছিল, তুমি 1 এর পাওয়ার জায়দা 1ই তো হবে, কোসেকও তো 1 ছিল, এটা কি জায়দা 1ই কিন্তু হবে। সো 1 + 1 মিলে কত হলো 2 হলো। এটাই তো আমাদের রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। বুঝা গেল কি? এই তো ম্যাথটা আমাদের প্রুফ হয়ে গেল। ওকে, একদমই ভাইয়া সেম মেথডে তুমি 3 নাম্বারটা করতে পারবা, এটা আমি করে দিচ্ছি না, এটা উঠাই দিতে ইচ্ছা করি যে তুমি করো একটু, দেখবা কোনো পার্থক্য নাই। জাস্ট একটু বলি, তুমি এই ম্যাথটা করতে গেলে পরেরটা করতে গেলে দেখবা কজের 2টা ভ্যালু আসবে, কজের 2টা ভ্যালু আসবে, একটা আসবে হাফ, একটা আসবে 2। বুঝতেই পারো ভাই কজের মান তো 2 পসিবল না, তাহলে 2 তুমি নিবা না, নিবা কোনটা হাফ নিবা, তাহলেই ম্যাথটা করতে পারো। ওই পরেরটা 3 নাম্বারটা আমি করে দিচ্ছি না। হ্যাঁ, আর 2 নাম্বার ম্যাথটা নিয়ে একটু কথা বলি ভাই। এই 2 নাম্বার ম্যাথটাকে আমরা এভাবেও করতে পারি। হ্যাঁ, এখানে একটা ছোট্ট নিয়ম আছে ভাই, মনে রাখবা, যদি কখনো তুমি এমন কিছু পাও যে একটা টার্ম, আমি জাস্ট লিখি একটা যে কোনো কিছু, হ্যাঁ একটা টার্ম প্লাস হচ্ছে 1/1 লিখে সমস্যা নেই, টার্ম যদি কখনো 2 হয়, কিছু একটা প্লাস 1 কিছু 2 হয়, মনে রাখবা ভাইয়া অলওয়েজ ওইটার মান কত হবে 1 হবে। প্রমাণ ভাইয়া খুবই সিম্পল, তুমি জাস্ট করে দেখো, লসাগু করে দেখো পেয়ে যাবা, সূত্র করবে আর কি। হ্যাঁ, সো এটা মনে রেখো, যদি t + 1/t = 2 হয়, তুমি t বাদ দেবো এক্সও বলতে পারো যে ভাইয়া যদি x + 1/x 2 হয়, বলার অপেক্ষা রাখবে না, x এর ভ্যালু ভাইয়া 1 হবে। ঠিক আছে, তুমি এখান থেকেও কি মাঝে মধ্যে ব্যাপার কাজে লাগাইতে পারো। এনিওয়ে, তাহলে আমাদের ভাইয়া এই 3 নাম্বারটা হয়ে গেছে, 2 নাম্বারটা তো করে ফেললাম, একই মেথডে 3 নাম্বারটা হবে। এবার আমাদের এখান থেকে লাস্ট প্রশ্ন ভাইয়া 4 নাম্বারটা, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। দেয়া আছে cot A cot B cot C, এই যোগফলটা 0, তাহলে দেখাতে হবে সামেশন, আমরা জানি এটাকে বলা হয় সামেশন, সামেশন অফ tan আলফা tan A এর হোল স্কোয়ার হবে কত, সামেশন অফ tan স্কোয়ার A। আচ্ছা আগে বলি এটার অর্থটা কি হবে। আচ্ছা যদি বলা হয় আমাদের লেফট হ্যান্ড সাইড তো সামেশন অফ tan A এর হোল স্কোয়ার, ভাইয়া মনে রাখবেন সামেশন অফ tan A, আমি স্কোয়ারটা পরে আসতেছি, সামেশন অফ tan A এর অর্থ হচ্ছে tan A এর মতো দেখতে যারা ওদের যোগফল। এখানে tan A এর মতো কারা কারা আছে তোমাকে বলে দিয়েছে কি A B C নামক কোণ আছে, তার মানে ব্যাপারটা এরকম, এটা মানে হচ্ছে কি tan A হইতে পারে, tan B হতে পারে, আবার tan C ও হতে পারে, সেটা কত হবে প্রত্যেকে যোগ হবে এইটার স্কোয়ার। ওকে, সো এটার অর্থ কি বুঝে গেল। আচ্ছা এবার দেখো সূত্র ফেলে দিই আমরা, a + b + c, এই যে a b c, a + b + c হোল স্কয়ার সূত্র ফেললে কত হবে a স্কয়ার + b স্কয়ার + c স্কয়ার প্লাস 2 tan a tan b, 2 ab না tan a tan b হবে 2 tan a tan b, 2 bc tan b tan c, tan b tan c, 2 tan c tan a। এইটুকু বোঝা গেল, জাস্ট আমরা সূত্র ফেললাম।
এইবার দেখো এই যে প্রথম তিনটা পার্ট এরা দেখতে কিরকম, এরা কিন্তু দেখো টেন স্কোয়ার এ এর মতো দেখতে যারা ওদের যোগফল না, এটাকেই কিন্তু আমরা বলতে পারি সামেশন অফ টেন স্কোয়ার এ। দেখো আমার কিন্তু ভাই রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র এটা ছিল, তার মানে বুঝতেই পারতেছি ভাই এই বাকি পুরো পার্ট কেমন হবে, জিরো হবে। কিভাবে জিরো হবে, এই পার্টটুকুকে জিরো বানানোর জন্য আমরা একটু মনে রাখবো, আমরা এখান থেকে 2tan a tan b tan c কমন নেব, 2tan a tan b এবং tan c কমন নিব। কমন নেওয়ার অর্থ কি বলেন আমাকে ভাইয়া? কমন নেওয়া মানে কি ভাইয়া? এক কথায় বললে ভাগ করা। তার মানে আমি এই 2tan a tan b tan c দ্বারা কি প্রত্যেকটাকে ভাগ করতেছি। যখনই আমি এটাকে 2tan a tan b tan c দিয়ে ভাগ করব, এখানে tan c নাই, হয়ে যাবে কত 1/tan c, তাই না? হয়ে যাবে হচ্ছে ভাইয়া 1/tan c। এখানে অনুরূপভাবে হয়ে যাবে 1/tan a, আর এখানে হয়ে যাবে 1/tan b। আশা করি এটুকু বোঝা গেল। আর খেয়াল করে দেখো 1/tan c মানে কি cot c, তাই না? এটা হচ্ছে ভাই দেখেন কি হয়, কত হয় ভাইয়া দেখো একটু 1/tan a, এটা হচ্ছে cot a, এটা cot b। প্রশ্নে বলাই ছিল cot a প্লাস cot b প্লাস cot c ইকুয়াল টু 0, তাহলে 0 নয় পুরোটা, 0 ইন্টু সামথিং তো 0 হয়ে যাবে ভাই। তুমি একবারে করতে পারি এটা, যে পুরো পার্টটা আসলে 0, তাহলে 0 ইন্টু সামথিং তো 0 হয়ে যাবে, পড়ে থাকবে অনলি এটা। সুতরাং কত আসতেছে, সামেশন অফ tan স্কোয়ার a, এটাই হচ্ছে ভাই এইটা। সুতরাং আমার কি দেখানো হয়ে গেল, ব্যাপারটা বুঝে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের আরও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তাহলে আবারও বলি ভাইয়া, আমরা যেমন 12টা ম্যাথ করলাম, এর মধ্যে এই 4টা বেশি ইম্পর্টেন্ট, এই 4টা এবং আমাদের গত করা 3 নম্বর একটা অঙ্ক ছিল যেটা যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইকুয়াল টু যে 4√mn, এই 5টা অঙ্ক আমরা ভালো করে করব। বাকিগুলোও করবো, বাট এগুলো বেশি ভালো করে করব। ওকে, সো এই ছিল আমাদের 6.2 অধ্যায় বা 6.b অধ্যায়টা। তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো অধ্যায়। আল্লাহ হাফেজ।